পিয়ার মিসকনসেপশন, কিছুটা ইস্ট বেঙ্গল, কিছুটা বাংলা, কিছুটা আইএসএল নিয়ে একটু আলোচনা করব। তো এই মুহূর্তে আমি বসে আছি বেলুড় মঠে, হুগলি নদীর ঘাটে। যারা সাথে এসছে তারা আশপাশটা একটু ঘুরে দেখছে, তো আমি ভাবলাম এই ফাঁকে একটুখানি নদীর পাড়ে বসে কিছু কথাবার্তা বলা যাক। প্রথমে বলি যে আমার যে আগের অডিওটা ছিল, যেখানে আমি বলেছিলাম যে সল্ট লেক স্টেডিয়ামে খাবারের অনুমতি দেওয়া উচিত, তো সেখানে আমার চ্যাট ফোরামে প্রায় প্রথম দিন থেকে উপস্থিত এক ইস্টবেঙ্গল ফ্যান সে লিখেছে যে এইটা খুব সম্ভবত আইএসএলের রুল ছিল যে স্টেডিয়ামের ভেতর খাবার প্রবেশ নিষিদ্ধ। তো দেখুন, আইএসএলের আপনারা তো যে খারাপ জিনিসটা যে এফএসডিএলকে তো বর্জন করেছেন। এফএসডিএল প্রত্যেক বছর প্রত্যেকটা ক্লাবের থেকে 15 কোটি নিত। তো আজকের খবরের কাগজ অনুযায়ী এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে প্রত্যেকটা ক্লাবকে 30 লাখ করে দিতে হবে। তো আপনারা দেখেই নিয়েছেন 10-15 বছর ধরে এফএসডিএল কী করেছে ভারতীয় ফুটবলকে। কোনো উন্নতি করেনি, এক প্রকার পঙ্গু করে রেখেছিল, তার রক্ত চুষে সেই ড্র্যাকুলা, সেই ভ্যাম্পায়ারের মতন। এবং কোনোভাবেই যাতে এই ক্লাবগুলো নিজের পায়ে দাঁড়াতে না পারে তার সর্বরকম ব্যবস্থা করেছিল। যেমন খাবারটা অ্যালাউড নয়, খাবার থেকে একটা ভালো একটা রোজগার হয় ক্লাবদের গোটা ইউরোপে, তো সেটাকে মানে নিষিদ্ধ করে দিয়েছিল। তো যেইভাবে একটা ক্লাব প্রতিষ্ঠিত হতে পারে প্রত্যেকটা সে ভাবকে বা উপায়কে তারা কিন্তু শৃঙ্খলবদ্ধ করে রেখেছিল, এবং মানে ক্লাবরা যাতে নিজের পায়ে দাঁড়াতে না পারে তার সর্বরকম ব্যবস্থা করেছিল। তো আপনি যখন এই আবর্জনাটাকে দূর করলেন, ওই ভ্যাম্পায়ারটাকে দূর করলেন, তখন তার দ্বারা প্রতিষ্ঠিত এই সস্তা ফালতু নিয়মটাকেও নিশ্চয়ই রাখার কোনো মানে দাঁড়ায় না। এবার আর একটা কথা আসা যাক, পিয়ার, এটা নিয়ে আমি আমার চ্যাটফোর্মে একটা জিনিস শেয়ার করেছি। তো আজকে দেখলাম একটা ছেলে, সে ঘটনাচক্রে মোহনবাগানের ফ্যান, কিন্তু সে একটা কলকাতার একটা পশ একটা ছবি, মেগা সিটির একটা মেগা টাউনের একটা ছবি পোস্ট করে বলেছে যে ওয়াস্ট পিয়ার সিটি, মানে পাবলিক রিলেশনস বা পিয়ারের পেছনে খুব কম খরচ করে পশ্চিমবঙ্গ সরকার বা কলকাতা। তো এইটা ছেলেটা একটু বিজেপি পন্থী, আমি জানি তার পোস্ট থেকে। তো এইটা আমি দেখেছি বিজেপি পন্থীদের থেকেও যারা বেশি তৃণমূলপন্থী তাদের একটা অভিযোগ যে পিয়ারের পেছনে কেন খরচ করে না সরকার। তো এখন একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে আমেরিকায় একটা কথা আছে, যারা আমেরিকায় থাকেন বা থেকেছেন তারা জানেন দের ইজ নো ফ্রি লাঞ্চ। ঠিক আছে, পিয়ারের ক্ষেত্রে দের ইজ নো ফ্রি পিয়ার। পিয়ার করতে তো একটা খরচ লাগে, টাকা ব্যয় হয়। এবার ধরুন আমার কাছে 100 টাকা আছে, আমার দায়িত্ব যে আপনাকে খাওয়ানো 100 টাকা। তা আমার কাছে দুটো উপায় আছে। এক হচ্ছে আমি আপনাকে 100 টাকারই খাবার খাওয়ালাম, যাই হোক, মানে বিরিয়ানি তো হবে না, কাওয়া বিরিয়ানি হতে পারে। তো কাওয়া বিরিয়ানি আমি কেন খাওয়াবো? আমি আপনাকে ডাল ভাত, একটু মাছ, একটু সবজি খাওয়ালাম, 100 টাকারই খাওয়ালাম। আর একটা উপায় আছে আমার, আমি আপনাকে 20 টাকার খাওয়ালাম, আর 80 টাকা আর একটা ছেলেকে দিলাম, দিয়ে বললাম এটা ভালো করে পোস্ট করতো যে একে আমি দারুণ খাইয়েছি। তো সে 80 টাকা নিয়ে এটা পোস্ট করলো যে অমুক ব্যক্তি সাদা কালো রামধনু বা যাই বলুন কিউবিএনে, সে দারুণ খাইয়েছে। তা আপনার পেটে ঢুকেছে 20 টাকার খাবার, আমি 80 টাকার ব্যয় করেছি পিয়ারের পেছনে। তা আপনার কীরকম মনে হবে? তো যারা পিয়ার করছে, মানে তারা যে সচেতনভাবে করছে তা নয়, তারা বেশিরভাগই হচ্ছে ওয়েল টু ডু, মানে উচ্চ মধ্যবিত্ত বা ধনী শ্রেণীর ব্যক্তি। তারা ঘটনাচক্রে এই মুহূর্তে কলকাতায় আছে, এবং তাদের যখন কাউন্টার পার্ট যারা মুম্বাইতে আছে বা নিউ ইয়র্কে আছে বা লন্ডনে আছে, তারা যখন এটা ওটা বলে তাদের খুব গায়ে লাগে। বলে কলকাতাতে এত সুন্দর এত ভালো ভালো জায়গা আছে, দিল্লি মুম্বাইয়ের থেকে তো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা অনেক কম, তাহলে কেন আমরা সোশ্যাল মিডিয়াতে তার প্রতিফলন দেখতে পাচ্ছি না? দেখুন না, এই যে বললাম 20 টাকা 80 টাকা 100 টাকা, আমার কাছে যদি 100 টাকা থাকে সেটা দিয়ে আমার কাছে দুটো উপায় আছে। হ্যাঁ, আমি কলকাতা শহরের উন্নয়ন করতে পারি, যারা ব্লু কলার্ড তাদেরকে আমি বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম পৌঁছে দিতে পারি। আর হচ্ছে আমি 20 টাকায় সারলাম, 10 টাকার বিউটিফিকেশান করলাম, 10 টাকার সোশ্যাল ওয়েলফেয়ার করলাম, আর 80 টাকা আমি ব্যয় করলাম বিভিন্ন মিডিয়া চ্যানেলকে দিলাম, তারা বলতে থাকলো কলকাতার দারুণ উন্নতি করেছে।
তো এই করে, এই জালিয়াতি করে, 420গিরি করে আপনার মনে হয় কোনো একটা সমাজ বা দেশ বা রাজ্য বা শহরে এগোতে পারে? এগোতে তো পারেনি। আমাকে যারা সুইজারল্যান্ডে থাকাকালীন বা তারও আগে যখন ইউএসএতে ছিলাম তখন অতটা হয়নি, এখন সুইসে বিগত 10 বছর ধরে আছি, তো অনেকেই বলেছে যে কলকাতা পিছিয়ে, বাংলা পিছিয়ে। আমি বললাম, মানলাম। আমি তো আমেরিকাতে ছিলাম, আমেরিকাতে অনেক গলি আছে যেখানে ধরুন আফ্রো আমেরিকানরা থাকে, তারা অনেক পিছিয়ে, কিন্তু আমেরিকা তো এগিয়ে, 1 নম্বর দেশ পৃথিবীর, ফার্স্ট ওয়ার্ল্ড নেশন। তাই আমি বললাম এত বড় একটা দেশ, সেখানে বাংলা পিছিয়ে ধরলাম, তো তোমার গুজরাট, ইউপি, বিহার এরা ভারতকে টেনে কেন তুলতে পারলো না? কেন ভারত এখন একটা দরিদ্র দেশ, একটা থার্ড ওয়ার্ল্ড নেশন? তখন তারা কিছু বলতে পারে না, তখন তারা বলে পপুলেশন, এই সে অনেক কারণ। তো আপনি যখন দরিদ্র হবেন, আপনার উত্তরণের পথ কিন্তু আপনার হাতে। যেমন কথায় আছে যে দরিদ্র হয়ে জন্মানোটা আপনার হাতে নয়। আপনার বাবা মা দরিদ্র হতেই পারে না, আপনি কী করে জানবেন আপনি কোন ধনী পরিবারে জন্মেন নাকি একটা দরিদ্র পরিবারে? কিন্তু আপনার মৃত্যুটা দরিদ্র হিসেবে হবে নাকি ধনী হিসেবে হবে, সেটা অনেকটাই আপনার হাতে, আপনার কর্মফলের ওপর। তো আপনি যখন দরিদ্র হবেন, বা আপনার দেশ বা রাজ্য বা আমাদের রাজ্য, আমি বলাই ভালো, তখন প্রথম যে ধাপ সেটা হচ্ছে নট ডিনায়াল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আপনাকে স্বীকার করতে হবে যে আপনি পিছিয়ে আছেন, আপনি গরিব, আপনার দেশ, আপনার রাজ্য, আপনার শহর গরিব। গরিব মানে এই নয় যে আপনি বড়লোক, আপনার বড়লোকে কিছু এসে যায় না, সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে গরিব, সেই রাজ্য, শহর, দেশ গরিব। এবার আপনাকে আপনার যা হাতে অর্থ আছে, যে সীমিত বাজেট আছে, সেই বাজেটটা কিন্তু সঠিক ব্যবহার করতে হবে। 100 টাকাটা কিন্তু ওই ডাল ভাত আলুর তরকারি দিয়ে খেতে হবে। ওই আপনি 10 টাকার কিছু খাওয়ালেন বা 20 টাকার খাওয়ালেন আর 80 টাকার পিয়ার করলেন, এটা কোনো কাজের কথা নয়। তো এটা এখন যেমন গোটা রাজ্য বা দেশ, শহর, সমাজের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনই প্রযোজ্য হচ্ছে ফুটবলের ক্ষেত্রে। ইস্টবেঙ্গল ভালো খেলছে না মন্দ খেলছে তার জন্য কিন্তু মিডিয়ার প্রচার দরকার নেই। ইস্টবেঙ্গল ভালো খেললে আপনি ইস্টবেঙ্গল জিতবে, ইস্টবেঙ্গল জিতলে মাঠে আপনি প্রচুর দর্শক আসবে। অবশ্যই তার সঙ্গে আপনাকে অ্যাডিশনাল সাপোর্ট বা ইনফ্রাস্ট্রাকচার তো অবশ্যই দিতে হবে, নয়তো কিছুই হবে না। কিন্তু আসল হচ্ছে আপনাকে পারফর্ম করতে হবে, এবং শহরের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে আপনাকে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখাতে হবে। ওই আপনি তুক্কাবাজি করলেন, এখানকার ওখানকার ছবি, কলকাতার একটা হাওড়া ব্রিজের ছবি বা দ্বিতীয় হুগলি সেতু একটা ছবি টুকে দিলেন, মা ফ্লাইওভারের ছবি টুকে দিলেন, তাহলে কী হবে বলুন তো? 2 দিন বাদে এইটা ভেঙে পড়বে, সেটা ভেঙে পড়বে। সবাই ভালো থাকবেন।